হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ বিউটি ওয়ার্ল্ড। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব সপ্তমীর লুক। আজকে আমি তোমাদের সাথে খুব সিম্পল একটা লুক শেয়ার করব। তবে আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করব সেগুলো মিডিয়াম প্রাইসের মধ্যে। প্রথমে আমি ওয়াইপস দিয়ে ফেস ক্লিন করে নেওয়ার পর টোনার অ্যাপ্লাই করলাম। ভিডিওটা কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে। টোনার ফেসে পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর সিরাম অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, সিরাম কিন্তু ফেসের সাথে ভালো করে সেট করে নিতে হবে। সিরাম ভালো করে সেট হয়ে যাওয়ার পর ময়শ্চারাইজার ইউজ করব। এখানে আমি লোটাসের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটা স্কিনকে হাইড্রেট রাখার সাথে সাথে স্কিনটাকে ভিতর থেকে ভীষণভাবে ঠান্ডা করে। নেক্সট অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লু হেভেনের প্রাইমার। এই প্রাইমারটা ফেসের স্পোর্টসগুলোকে ব্লার বা মিনিমাইজ করে। এর সাথে সবথেকে ভালো ব্যাপার হলো 8 to 10 আওয়ার্স অবধি স্কিনটাকে ম্যাট রাখে। এবার আমি দিচ্ছি ফিটমির এই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনের সাথে অল্প কনসিলার নিয়ে ফেসে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে আলাদা করে কনসিলার ইউজ করতে পারো, এখানে আমি কনসিলার ইউজ করছি না। তোমরাও যদি এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিনে ফুল কভারেজ দেবে। তো আমি দেখো একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি। এবার ফেসে ভালো করে ব্লেন্ডিং করে নেব। ততক্ষণ ব্লেন্ডিং করব যতক্ষণ না ফাউন্ডেশন আমার স্কিনের সাথে পুরোপুরি সেট হয়ে যায়। তোমাদের মেকআপ যদি অক্সিডাইজ হয় তাহলে চেষ্টা করবে সবসময় ফাউন্ডেশন তোমাদের স্কিন টোন থেকে এক সেট লাইট নেওয়ার। লাইট শেডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ফার্স্টে একটু হোয়াইট হোয়াইট দেখতে লাগলে পরে অক্সিডাইজ হয়ে তোমার স্কিন টোনে চলে আসবে। ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পর এবার লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্রাশের সাহায্যে এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে দেব। এখন আমি লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। তোমরাও এভাবে লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। এবার কম্প্যাক্ট পাউডার পুরো মুখে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার আইশ্যাডো প্লেট থেকে কন্ট্যুর শেড নিয়ে নাক ও গালের দুপাশে অ্যাপ্লাই করে নিলাম। এখানে পুরো ফেসে আমি কন্ট্যুর করছি না, অল্প কন্ট্যুর পাউডার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইট অ্যাপ্লাই করার পর আই মেকআপ কমপ্লিট করে নেব। নাও আই স্টার্ট মাই আই মেকআপ। আই মেকআপ করার জন্য আমি আইশ্যাডো প্লেটটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি হালকা ইয়েলো কালারটা নিয়ে নেওয়ার পর ব্রাশের সাহায্যে কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ওর থেকে একটু ডিপ কালার নিয়ে এবার আগের শেডটা থেকে একটু ডার্ক শেড নিয়ে ইনার কর্নার এবং আউটার কর্নারে দিয়ে দিচ্ছি এবং মিডিলে অ্যাপ্লাই করছি গোল্ডেন গ্লিটার। এবার সেম কালারটা চোখের নিচে দিয়ে মার্জ করে নিচ্ছি। এবার আইব্রো হালকা করে ড্র করে নিয়ে স্পুলি ব্রাশের সাহায্যে সেট করে নেব। এবার আইব্রোর নিচে হালকা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। এবার এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর আইলাইনার পরে নেওয়ার পর এবার লিপে আমি লিপ লাইনার দিয়ে আউটলাইন করে নিয়ে ভালো করে সেট করে নেব।
কাজল পরে নিয়ে আই মেকআপ কমপ্লিট করছি। সেটিং স্প্রে দিয়ে মেকআপ পুরোপুরি লক করে নেব। এবার মেকআপ ফিক্সার দিয়ে পুরোপুরি মেকআপ কমপ্লিট করলাম। এবার মিডিলে অল্প একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়ে মেকআপটা এখানেই কমপ্লিট করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই একটা কমেন্ট করে চলে আসবো আবার অন্য একটা ভিডিও নিয়ে। যদি এরকম মেকআপ ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলে খুব ভালো করে পুজো কাটিও। হ্যাঁ, শারদীয়া উপলক্ষে তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই।